তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ফ্র্যাকশন, পার্সেন্টেজ এবং ডেসিমাল। কোন একটা সংখ্যা যদি পার্সেন্টেজ ফ্র্যাকশনে থাকে তাহলে পার্সেন্টেজ কিংবা ডেসিমালে কিভাবে কনভার্ট করবো, কিংবা কোনো সংখ্যা যদি পার্সেন্টেজে থাকে তাহলে কিভাবে ডেসিমাল বা ফ্র্যাকশনে কনভার্ট করবো, বা দশমিকে যদি থাকে কোনো সংখ্যা তাহলে সেটা আবার কিভাবে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনে কনভার্ট করবো, সেটা হচ্ছে আজকে আমরা শিখবো। তো কি করতে হবে, পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার প্রতি প্রতি একশো বের করতে হবে, যেমন 100 দিয়ে ভাগ করতে হবে বা গুণ করতে হবে। দেখো এখানে একটা সংখ্যা লেখা আছে, পার্সেন্টেজে কোনো সংখ্যাকে নিয়ে যাওয়া মানে সেটাকে ডাইরেক্ট 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে 1 আছে, তাহলে 1কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে সেটা পার্সেন্টেজ হয়ে গেল, তাহলে 100% হলো। এবার এটা ডেসিমেলে কনভার্ট করবো কিভাবে, যে এই যে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজ 100% মানে কি 100/100, এটাতে 100/100 হয়, কাটাকুটি কত হবে, 1 হবে। এটা হচ্ছে ডেসিমাল, এটা যেহেতু ডেসিমেল পেলাম না তাহলে এখানে দশমিক দিয়ে 0 করতে পারি, কিংবা এটা পূর্ণ সংখ্যা থাকবে। একই রকম এটা কিভাবে করবো, যে এটা হাফ আছে, তাহলে হাফকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে, তাহলে 50 দুগুণে 100, তাহলে এটা কত হবে 50%। এবার এটাকে ডেসিমেলে কনভার্ট কিভাবে করবো, এই হাফকে ভাগ করবো, বা 50% মানে কত, 50% মানে হচ্ছে 50/100। এবার 100কে 50 দিয়ে ভাগ করলে হয় 0.5। এবার এটা দেখবো 25%। তাহলে আমরা প্রথমে যে কোনো একটা করতে পারি, এটা অথবা ওটা। চলো আমি প্রথমে এটা একটা ফ্র্যাকশন নিয়ে আসছি। 25% মানে হচ্ছে 25/100। এটা কাটাকাটি করলে 25 দিয়ে 4 4 25কে 25, 4 25 100, এটা ফ্র্যাকশনে পেয়ে গেলাম। একই রকম এটা এটা কি করবো, এটা তোমার প্রথমে এটা পূর্ণ সংখ্যা ভেঙে নেবো, 12 24, এটাকে 25, তাহলে 25/2%। এবার এটাকে 25/2, আর এই পার্সেন্টেজ হলো আলাদা নিচে 100, তাহলে কত হবে 25কে 25, 4 25 100, মানে 1/8 হলো। এবার এগুলো দশমিক কিভাবে কনভার্ট করবো, 25% মানে হচ্ছে 25/100, তো এটা 25কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 1 2 দুটো শূন্য আছে, তো দুটো দশমিক সংখ্যার আগে দশমিক হবে 0.25। একই রকম ভাবে এটাও হবে। এটা তোমার যদি পূর্ণ ভাঙা যায় তাহলে কত হবে, 25/2%, মানে 25/100 × 2, বোঝা গেছে। তাহলে এটা হবে 25/2, এটা যদি পূর্ণ সংখ্যা নিয়ে যায় তাহলে কত হবে 0.25, এটা হবে। একই রকম ভাবে এটা দশমিক আছে, তাহলে কোন একটা সংখ্যাকে পার্সেন্টেজে নিতে হবে মানে কি ডাইরেক্ট 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6.25 × 100 করলেই সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে, তাহলে 600কে 600, তাহলে কত হবে, আর এটা 25 × 00, তাহলে এখানে দশমিক হবে, তাহলে কত হবে 625। এটা হলো। একই রকম এটাকে নিয়ে এসো, 0.8, এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যাবে, তাহলে কত হবে 80 হবে, এটা 80%। এবার এটা ফ্র্যাকশন নিয়ে আসলে কি হবে, ফ্র্যাকশন নিয়ে আসলে 625, 625/100, 25 দিয়ে কাটলে 25 25 725, 4 25 100, এটা একরকম এটাও তাই 80%, মানে 80/100, কাটাকাটি যদি করা যায় শূন্য শূন্য রাখবো 0, এটা ফ্র্যাকশনে যাবে। তাহলে এটা 20 দিয়ে কাটাকাটি হবে, 4 20 100, 5 20 4 20 আসে, 5 20 100, তাহলে 4/5। তো এই হলো কিভাবে আমরা ডেসিমেল, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন একে অপরকে চেঞ্জ করবো এবং অন্য জায়গায় নিয়ে যাবো।